আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা স্পোকেন ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ডেইলি লাইফ কনভারসেশন সম্পর্কে আলোচনা করব। আমরা দৈনন্দিন জীবনে সাধারণত যে কথাবার্তাগুলো বলি সেটা ইংলিশে কিভাবে বলতে হয় স্মার্টলি, সেই বিষয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে ডেইলি লাইফ কনভারসেশনসের তোমার প্রথমটা দেখে থাকো, ইংলিশ কনভারসেশন অন গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন। এটা বলতে আসলে কী বুঝি? আমরা সাধারণত হঠাৎ কারোর সাথে যদি পরিচিত হই বা দেখা হয়, তাহলে আমাদের কি গ্রিটিংসটা কেমন হওয়া উচিত, আমাদের কথা বলে ইন্ট্রোডাকশনটা কেমন হওয়া উচিত, সেই বিষয়ে আজকে ক্লাসটা আমি সাজিয়েছি। ঠিক আছে, আমরা কি হঠাৎ কারোর সাথে দেখা হয়েছে অথবা কারোর সাথে পরিচিত হয়েছে, তখন আমাদের গ্রিটিংসটা অথবা ইন্ট্রোডাকশনটা ইংলিশে স্মার্টলি কেমন হওয়া উচিত, সেই বিষয়ে আজকের ক্লাসটা। ঠিক আছে, তোমরা দেখি ভেরি বেসিক গ্রিটিংস, খুবই মৌলিক গ্রিটিংস কী আছে দেখো। আমরা দেখি কনভারসেশন 1, আমরা যখন প্রথম একজন ব্যক্তি এ যদি বির সাথে পরিচিত হয়, প্রথমে এ কী বলবে? হ্যালো বলবে, এবং বি বলবে, বিও হ্যালো বলবে। ঠিক আছে, এরপরে কনভারসেশন 2 দেখো স্টাইল, আমরা কনভারসেশন এক একটা স্টাইল। এরপর দেখো কনভারসেশন 2তে দেখো এ বলতেছে হাই, তাহলে বি বলবে কি? হাই। ঠিক আছে, এরপরে দেখো কনভারসেশন 3তে কি আছে? তোমার দেখো এ বলতেছে গুড মর্নিং, তাহলে বিউ বলবে কি? গুড মর্নিং। এটা হচ্ছে কনভারসেশন 3। ঠিক আছে, এরপরে দেখো কনভারসেশন, আচ্ছা বেসিক গ্রিটিংসের মধ্যে এই 3টা কনভারসেশন হবে। ঠিক আছে, তাই কোন 3টা? হ্যালো, হাই, গুড মর্নিং, এই 3টা কনভারসেশন হবে। আচ্ছা, এরপরে দেখো বেসিক গ্রিটিংস উইথ হাউ আর ইউ দিয়ে বেসিক গ্রিটিংস কী আছে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, কনভারসেশন 4এ দেখো এ বলবে হাউ আর ইউ। ঠিক আছে, তাহলে বি বলবে কি? বি উত্তরে বলবে আই এম ফাইন, থ্যাংক ইউ অ্যান্ড ইউ। ঠিক আছে, দেখো হাউ আর ইউ মানে কি? তুমি কেমন আছো। ঠিক আছে, এরপরে বি বলবে যে আই এম ফাইন, আমি ভালো, থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং অ্যান্ড ইউ মানে তুমি কেমন আছো এবং তুমি কেমন আছো। তখন এ আবার কি? এ অ্যান্সার দেবে আই এম ফাইন টু, মানে কি? আমিও ভালো আছি। ঠিক আছে, এরপর দেখো কনভারসেশন 5 কি আছে? এ বলবে হাউ আর ইউ ডুইং, মানে কি? তোমার দিনকাল কেমন যাচ্ছে। ঠিক আছে, তখন বি বলবে কি? আই এম ডুইং ওয়েল, কি ভালো যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি এইভাবে আমাদের কি তোমার হচ্ছে কনভারসেশন 4 এবং 5 হবে। এরপরে এভাবে কি বেসিক গ্রিটিংস উইথ হাউ আর ইউ দিয়ে বেসিক গ্রিটিংস কয়টা আছে? 2টা, একটা আছে কনভারসেশন 4 হাউ আর ইউ, আর একটা কি হাউ আর ইউ ডুইং। ঠিক আছে, এরপর দেখো ক্যাজুয়াল গ্রিটিংস। ঠিক আছে, ক্যাজুয়াল গ্রিটিংস হচ্ছে ফ্রেন্ডদের সাথে দেখা হলে সাধারণত আমরা কি ক্যাজুয়াল গ্রিটিংসটা দিই। কনভারসেশন 6টায় দেখো কি আছে? এ বলবে হেই, বি বলবে কি? হেই হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, এ আবার অ্যান্সার দেবে কি? নাথিং মাস। দেখো হোয়াটসঅ্যাপ বলতে কী বোঝায়? কী খবর। নাথিং মাস বলতে কী বোঝায়? তেমন কিছুই না। ঠিক আছে, এরপর দেখো কনভারসেশন 7-এ দেখো এ বলতেছে লং টাইম নো সি মানে কি? দীর্ঘ সময় দেখা হয় না। বি বলতেছে ইয়েস, হাউ হ্যাভ ইউ বিন। ঠিক আছে, তার মানে কি? তুমি কেমন আসো, এটা বুঝাচ্ছে। তো বি অ্যান্সারে কী বলবে? আই হ্যাভ বিন গুড। ঠিক আছে, এটার অ্যান্সারটা কী হবে? আই হ্যাভ বিন গুড, মানে আমি ভালো আছি। ঠিক আছে, তার মানে আমাদের কি ক্যাজুয়াল গ্রিটিংসে কনভারসেশন 6 এবং কনভারসেশন 5 এইভাবে কি আমাদের কনভারসেশন করতে হবে। ঠিক আছে, এরপর দেখো ফর্মাল গ্রিটিংস, মানে কি? আমাদের টিচার্স অথবা সিনিয়র্সের সাথে দেখা হলে সাধারণত আমাদের কীভাবে গ্রিটিংসটা হওয়া উচিত আমরা দেখি। কনভারসেশন 8-এ আমরা কি আছে? স্টুডেন্ট বলতেছে গুড মর্নিং স্যার। ঠিক আছে, টিচার বলবে কি? গুড মর্নিং, হাউ আর ইউ। ঠিক আছে, এরপরে দেখো কনভারসেশন 9 আছে গুড মর্নিং ম্যাডাম, এবং বি বলতেছে কি? গুড মর্নিং আফটারনুন। আচ্ছা, কনভারসেশন 9-এ বলতেছে গুড আফটারনুন ম্যাডাম। ঠিক আছে, এবং বি বলতেছে কি? গুড আফটারনুন
প্লিজ সিট ডাউন, ঠিক আছে, মানে কি শুভ সকাল ম্যাডাম, এবং টিচার বলতেছে কি, টিচার বি বলতেছে হচ্ছে কি দেখো গুড আফটারনুন মানে কি শুভ বিকাল, ঠিক আছে, স্টুডেন্ট বলতে শুভ বিকাল ম্যাডাম, এবং টিচার বলতেছে হচ্ছে কি শুভ বিকাল, প্লিজ সিট ডাউন, অনুগ্রহ করে বসো, ঠিক আছে। এবার হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন সিম্পল। যখন তুমি কোনো একটা ব্যক্তির সাথে পরিচিত হবে তখন তোমার নিজের পরিচয়টা কীভাবে দিবে, ঠিক আছে, এবং সেইটা নিয়ে যে কনভারসেশনগুলো হতে পারে সেইগুলো এখানে আমি দেখাচ্ছি আর কি। দেখো কনভারসেশন 10, কনভারসেশন 10-এ আছে কি হোয়াটস ইউর নেম, ঠিক আছে, তোমার নাম কি, এটার অ্যান্সার কী হতে পারে, মাই নেম ইজ রাকিব, ঠিক আছে। তো দেখো কনভারসেশন 11, কনভারসেশন 11-এ আছে প্রশ্নটা করা হয়েছে, দেখো মে আই নো ইউর নেম, আমি কি তোমার নাম জানতে পারি। তখন এরকম কোশ্চেনগুলি আমরা কীভাবে অ্যান্সার দিব ইয়েস আই অ্যাম রাকিব, ঠিক আছে, অথবা আই অ্যাম করিম। তার মানে কি আমরা সেলফ ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে কনভারসেশন 10 দেখলাম এবং কনভারসেশন 8 দেখলাম, ঠিক আছে। এরপর দেখো স্টুডেন্ট ইন্ট্রোডাকশন ক্লাসরুম। ক্লাসরুমে স্টুডেন্টরা কীভাবে ইন্ট্রোডাকশন দেবে সেই বিষয়ে কী কী কনভারসেশন হতে পারে আমরা একটু দেখি। দেখো কনভারসেশন 12, এখানে টিচার বলতে ইন্ট্রোডিউস ইউর সেলফ, টিচার বলতে ইন্ট্রোডিউস ইউর সেলফ মানে তোমার নিজেকে কি পরিচয় করা। তখন স্টুডেন্ট নিজেকে পরিচয় করছে মাই নেম ইজ রাকিব, আই আমি স্টুডেন্ট, ঠিক আছে, মানে আমার নাম রাকিব এবং আমি স্টুডেন্ট, এই টাইপের কি একটা উত্তর দিবে। এটা গেল কনভারসেশন 12। এরপর দেখো কনভারসেশন 13, এখানে কি টিচার বলতেছে হোয়ার আর ইউ ফ্রম, মানে তুমি কোথা থেকে কি এসেছো। তখন স্টুডেন্ট বলবে যে কি, স্টুডেন্ট এরকমভাবে আনসার দিতে পারে যে আই এম ফ্রম ঢাকা, অথবা যে জায়গা থেকে আসছে সেই জায়গার নামটা বলবে, ঠিক আছে। এরপরে তার মানে কি আমরা শিখলাম কি স্টুডেন্ট ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে কি এই কনভারসেশন 12 এবং কনভারসেশন 13 হতে পারে। এরপর দেখো ইন্ট্রোডিউসিং সামথিং ইলস, ইন্ট্রোডিউসিং সামওয়ান ইলস, কাউকে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে কী হবে। দেখো আমরা কী কী কনভারসেশন হতে পারে দেখি। কনভারসেশন 14 কি, কনভারসেশন 14 হচ্ছে দেখো দিস ইজ মাই ফ্রেন্ড রাকিব, ঠিক আছে, আমরা এভাবে পরিচয় করে দিতে পারি আমাদের ফ্রেন্ডকে, দিস ইজ মাই ফ্রেন্ড রাকিব, দিস ইজ মাই ফ্রেন্ড করিম, এভাবে, ঠিক আছে। তখন অন্য একজন উত্তর দেবে কি নাইস টু মিট ইউ, ঠিক আছে, তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। এরপরে কি রাকিব আবার উল্টা কী বলবে, উল্টা অ্যান্সারটা এরকম দিতে পারে নাইস টু মিট ইউ টু, ঠিক আছে, তোমার সাথে দেখা হয়ে আমারও খুব ভালো লাগলো। আচ্ছা এরপরে দেখো কনভারসেশন 15, কনভারসেশন 15-এ কী আছে, লেট মি ইন্ট্রোডিউস মাই টিচার, মানে কি আমাকে আমার টিচারের নিকট কি আমাকে আমার টিচারকে কি পরিচয় করিয়ে দিতে অনুমতি দাও, ঠিক আছে। তার মানে কি এটা হচ্ছে তুমি যদি তোমার টিচারকে কি পরিচয় করে দিতে চাও কারো কাছে, তখন তোমাকে এভাবে বলতে হবে যে কি লেট মি ইন্ট্রোডিউস মাই টিচার, ঠিক আছে। এরপরে কি আছে, তখন অন্য একজন কী বলবে, যখন পরিচয় করানো হবে তখন বলবে ইটস প্লেজার টু মিট ইউ, তোমার সাথে দেখা হয় আমার কি খুব ভালো লাগে। এরপরে দেখো তার মানে আমরা কি শিখলাম যে কোনো ব্যক্তিকে পরিচয় করিয়ে দেওয়ার সময় আমরা কী কী কনভারসেশন হতে পারে সেটা দেখলাম, ঠিক আছে। দেখো প্রফেশনাল আর অফিস ইন্ট্রোডাকশন, আমরা যখন কোনো প্রফেশনাল কথায় কোনো একটা অফিস অথবা প্রফেশনাল কোথাও কাউকে ইন্ট্রোডাকশন করিয়ে দেবো, তখন সাধারণত আমরা কীভাবে ইন্ট্রোডাকশন করিয়ে দেবো সেটা হচ্ছে দেখো কনভারসেশন শোনো, হ্যালো আই এম রাকিব, দেখো এ বলতেছে হ্যালো আই এম রাকিব ফ্রম দ্য সেলস ডিপার্টমেন্ট, ঠিক আছে, তার মানে কি আমি রাকিব, আমার ডিপার্টমেন্ট কি সেলস, আমি সেলস ডিপার্টমেন্টের একজন বালক রাকিব, ঠিক আছে। তখন অন্য একজন পার্সন কী বলতে পারে নাইস টু মিট ইউ, ঠিক আছে, মানে কি তোমার সাথে দেখা হয় আমার খুব ভালো লাগলো, ঠিক আছে। এটা হচ্ছে কনভারসেশন 16, ঠিক আছে। এরপর দেখো কনভারসেশন 17 কী আছে, কনভারসেশন 17 হচ্ছে কি এ বলছে আই এম রাকিব প্রজেক্ট ম্যানেজার, ঠিক আছে, এবং অন্য একজন কী বলবে প্লেস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো, ঠিক আছে। তার মানে এইভাবে প্রফেশনাল এবং অফিস ইন্ট্রোডাকশনগুলো হবে কনভারসেশন 16 এবং কনভারসেশন 17, ঠিক আছে। এরপর দেখো
ফার্স্ট মিটিং ইন্ট্রোডাকশন, মানে তুমি কারোর সাথে প্রথম মিট করতেছো, তখন তোমার ইন্ট্রোডাকশনটা কেমন হওয়া উচিত? তখন এ বলতে পারে, হ্যালো, আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ মিট। হ্যালো, আমি কিছু মনে করি নাই, ঠিক আছে। উই হ্যাভ মিট, আমরা সাক্ষাৎ করেছি, ঠিক আছে। এরপরে দ্বিতীয়জন বলবে কি, নো, আমরা কি প্লেস টু মিট ইউ, কি তোমার সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো, ঠিক আছে। এইভাবে আমরা কনভারসেশন করতে পারি। এরপর দেখো কনভারসেশন 19টা কীভাবে হবে? এ বলতে পারে না, ইটস নাইস টু মিট ইউ, মানে কি তোমার সাথে দেখা হয় আমার ভালো লাগে। বি বলতে পারে কি, নাইস টু মিট ইউ টু, মানে কি তোমার সাথে দেখা হয় আমারও খুব ভালো লাগে, ঠিক আছে। এরপর আমরা দেখি টেলিফোন গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন। টেলিফোনে আমরা যখন কারোর সাথে কথা বলি তখন আমাদের গ্রিটিংসটা অথবা ইন্ট্রোডাকশনটা কেমন হওয়া উচিত, ঠিক আছে। দেখো কনভারসেশন হচ্ছে 20 এটিতে এ বলতেছে, হ্যালো, মে আই স্পিক টু রাকিব, আমি কি রাকিবের সাথে কথা বলতে পারি? বি বলতে স্পিকিং, কথা বলতেছে, ঠিক আছে। এরপরে দেখো কনভারসেশন 21, এখানে কি, এখানে রাকিব বলতে দিস ইজ রাকিব স্পিকিং, মানে কি এটি রাকিব বলতেছে। বি বলতে পারে, হ্যালো রাকিব, তার মানে এইভাবে হচ্ছে আমরা হচ্ছে কি টেলিফোনে যখন কারোর সাথে কথা বলবো তখন গ্রিটিংসটা এমন হওয়া উচিত। কনভারসেশন 20 এবং কনভারসেশন 21-এর মধ্যে হতে পারে, ঠিক আছে। এবারে গ্রিটিং গেস্ট, আমরা যখন কোনো গেস্টের সাথে দেখা হবে সাধারণত আমাদের গ্রিটিংসটা কেমন হওয়া উচিত? কনভারসেশন 22 আছে, দেখো এখানে হচ্ছে হোস্ট বলবে কি, ওয়েলকাম, গেস্ট বলবে কি, থ্যাংক ইউ, ঠিক আছে। এরপর দেখো কনভারসেশন 23, এটি কেমন হওয়া উচিত? হোস্ট বলবে, দেখো নাইস টু মিট ইউ, মানে কি তোমার সাথে দেখা হয় আমার খুব ভালো লাগে। গেস্ট বলবে কি, নাইস টু মিট ইউ টু, তোমার সাথে দেখা হয় আমার খুব ভালো লাগে, ঠিক আছে। এরপরে দেখো পোলাইট ফলো আপ আফটার গ্রিটিংয়ের পরে আমরা কী কোশ্চেন করতে পারি সাধারণত, সেটা দেখি। দেখো কনভারসেশন 24, হাউ ইজ এভরিথিং, সব কিছু কেমন যাচ্ছে? তখন আমরা এ বলছে হাউ ইজ এভরিথিং, সব কিছু কেমন যাচ্ছে? তখন হচ্ছে বি অ্যান্সার দিতে, এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ ওকে, ঠিক আছে। এরপরে দেখো কনভারসেশন 25, এখানে বলছে হাউ ইজ দ্য স্টাডি, মানে তোমার পড়ালেখা কেমন যাচ্ছে? তখন বি অ্যান্সার দিতে হবে, ইটস গোয়িং ওয়েল, ঠিক আছে, যে আমার পড়ালেখা ভালো যাচ্ছে, ঠিক আছে। মানে আমরা হচ্ছে কি গ্রিটিংস কারোর সাথে যদি দেখা হয় তাহলে গ্রিটিংসের পরবর্তী আমরা এই দুই কনভারসেশন 24 এবং কনভারসেশন 25 কি অনুসরণ করে কথা বলতে পারি, ঠিক আছে। এরপর দেখো ইন্ডিং আর গ্রিটিং পোলাইটলি, তুমি গ্রিটিং মানে তোমার কারোর সাথে কথা বলা শেষ হয়ে তখন কীভাবে তুমি গ্রিটিংসটা দিবা, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমরা এই দুইটা কনভারসেশন ফলো করতে পারো। কনভারসেশন 26, এ বলতে পারে আই হ্যাভ টু গো নাও, আমার এখন যেতে হবে। বি বলতে পারে ওকে, টেক কেয়ার, ঠিক আছে। ও দেখো কনভারসেশন 20 গেল। এরপরে দেখো কনভারসেশন 27, এ বলছে সিউ লেটার, মানে কি পরে দেখা হবে। বি বলতেছে সিউ, পরে দেখা হবে, ঠিক আছে। তার মানে কি আমাদের হচ্ছে ইন্ডিং আর গ্রিটিং পোলাইটলি কীভাবে হওয়া উচিত? এই কনভারসেশন 26 এবং কনভারসেশন 27-এর মতো হওয়া উচিত। এরপরে দেখো আমরা আইএলস আর স্পোকেন টেস্টে ইন্ট্রোডাকশনটা সাধারণত কী টাইপের কোশ্চেন করা হয় আমরা একটা প্র্যাকটিস দেখি। এবার দেখো এখানে কনভারসেশন হচ্ছে 28, কী আছে, এক্সামিনার বলছে কি ক্যান ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ, তুমি কি তোমার নিজেকে কি পরিচয় করে দিতে পারবে? তখন ক্যান্ডিডেট বলবে, ইয়েস, মাই নেম ইজ রাকিব, আই এম ফ্রম বাংলাদেশ, এই টাইপের কি একটা অ্যান্সার দিতে পারে, ঠিক আছে। তাহলে কনভারসেশন পড়তে হবে এরকম। এরপর আছে অ্যাডভান্সড অ্যান্ড পলিশড ইন্ট্রোডাকশন। তাহলে অ্যাডভান্সড অ্যান্ড পলিশড ইন্ট্রোডাকশনটা কীরকম হওয়া উচিত? দেখো কনভারসেশন 29-এর মতো হওয়া উচিত। গুড মর্নিং, আম রাকিব আহমেদ, অ্যান ইংলিশ ইনস্ট্রাক্টর, ঠিক আছে। এরপরে কি বি বলতে পারে গুড মর্নিং, ইটস প্লেজার টু মিট ইউ, ঠিক আছে, যে শুভ সকাল, তোমার সাথে দেখা হয় আমার খুব ভালো লাগলো, ঠিক আছে। এবার হচ্ছে দেখো কনভারসেশন 16 কী হওয়া উচিত? কনভারসেশন 16 ভেরি শর্ট ডেইলি গ্রিটিংস, তাহলে মানে কি আমাদের
ডেইলি লাইফের কথাবার্তায় যখন আমরা কারোর সাথে কি পরিচিত হই, তখন আমাদের খুবই ডেইলি লাইফের শর্ট কী কী গ্রিটিংস আছে সেগুলো আমরা একটু দেখে দেখি। হাই, হ্যালো, গুড মর্নিং, গুড ইভিনিং, নাইস টু মিট ইউ। ঠিক আছে, আমরা এই শর্ট গ্রিটিংসগুলো ব্যবহার করতে পারি। তার মানে আজকে আমরা কী শিখলাম? আজকে আমরা টোটাল 29টা কনভারজেশন স্টাইল শিখলাম। ঠিক আছে, বিভিন্ন স্টাইলে বা বিভিন্ন সিচুয়েশনে আমরা সেই গ্রিটিংস এবং ইন্ট্রোডাকশনটা আমাদের কেমন হওয়া উচিত। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সিচুয়েশনে আমাদের গ্রিটিংস এবং ইন্ট্রোডাকশন রিলেটেড কনভারজেশন কেমন হওয়া উচিত, সেই রিলেটেড আমরা 29টা কনভারজেশন দেখলাম। ঠিক আছে, আমরা এর পরবর্তী ক্লাসে আবার কোনো একটা টাইপের ডেইলি লাইফ কনভারজেশন নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।